আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস, আমি হাফিজুল ইসলাম। আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের আমি গত ভিডিওতে বলেছি যে আমার যেই 4 থেকে 5 ফিট যে মাছ ধরার মেশিনটি, তো এই মেশিনটি আমি গত ভিডিওতে আপনাদের তৈরি করে দেখিয়েছি, শুধুমাত্র ট্রান্সফরমারটা আপনাদের কীভাবে বাদাই করে এটি দেখাইনি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই যে মেশিনটি ট্রান্সফরমার কীভাবে বাদাই করতে হবে একটু যেটা আপনাদের আজকে বিস্তারিত আমি বলে দিব এবং ভিডিওতে দেখিয়ে দিব। তো আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আর এই মেশিনটি কাজ করবে 4 থেকে 5 ফিট দূরত্বে এবং 3 ফিট গভীরে। তো এটি দিয়ে আপনারা অনেক লং টাইম পর্যন্ত মাছ ধরতে পারবেন 12 ভোল্টের যে কোনো ব্যাটারি দিয়ে, ইউপিএসের ব্যাটারি, মোটরসাইকেলের ব্যাটারি, যে কোনো ব্যাটারি দিয়ে। তো আজকে ঠিক এই মেশিনটি আমি আপনাদের যেই ট্রান্সফরমারটি ব্যবহার করা হয় সেই ট্রান্সফরমারটি আপনাদের বেঁধে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফর্মা আমি তৈরি করে নিয়েছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে যেই কাঠের যেই যোগানটা এটাও রেডি করা হয়ে গেছে। এটা এর মধ্যে লাগিয়ে আমি এই কয়েলটি পেঁচাবো এই মধ্যে লাগিয়ে, মেশিনের মধ্যে। আর যারা হাতে পেঁচাবেন তারা অবশ্যই এরকম কাঠের একটা টুকরো নিয়ে এটি লম্বা রেখে তারপর আপনারা এইভাবে হাতের মধ্যে পেঁচাবেন। অবশ্যই কাঠের টুকরোটি না কেটে ছোটো না করে লম্বা রেখে নেবেন, তারপরে তার মধ্যে পেঁচাবেন। তো আজকে আমি বিস্তারিত আপনাদের A to Z দেখিয়ে দিব। তো এই মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন গত ভিডিওতে আমি তৈরি করেছিলাম। তো আজকে এই ট্রান্সফরমারটি আমি আপনাদের বেঁধে দেখাবো। তো এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে তারগুলো ব্যবহার করবো আমি এই ট্রান্সফরমারটি বাঁধতে। এটি হচ্ছে 25 নম্বর SWG ওয়্যার, 25 নম্বর SWG ওয়্যার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন 25 নম্বর। আর এই তারটি হচ্ছে 19 নম্বর। SWG। তো এই দুটি তারই লাগবে এই ট্রান্সফরমারটি বাঁধার জন্য। তো এখন আমি এই ট্রান্সফরমারটি বাঁধার কাজ শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই কুরের সাইজটি ব্যবহার করবেন আপনারা, এই কুরের সাইজটি আপনারা এখানে 2.2 সেন্টিমিটার আপনারা দেখতে পাচ্ছেন। মাঝখানের যেই মাপটা এখানে 2.2 সেন্টিমিটার। এটি একটি 4 এম্পিয়ার ট্রান্সফরমারের কোর। আর এই কোরটি আপনারা নেবেন হচ্ছে কোরের পরিমাণটা এইভাবে ভিতরে ঢুকালে এই পাশে যতটুকু পাশে নেবেন কোর, এটি হচ্ছে 3.5 সেন্টিমিটার আপনারা দেখতে পাচ্ছেন। কোরের পরিমাণ নেবেন 3.5 সেন্টিমিটার। আর এইভাবে নেবেন হচ্ছে 2.2 সেন্টিমিটার। তো এখন আমি আপনাদের এই ট্রান্সফরমারটি কীভাবে বাঁধাই করবেন আমি কাজটি আপনাদের শুরু করে দেখিয়ে দিচ্ছি A to Z বিস্তারিত ভালোভাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 0 করে নিয়েছি। প্রথমে আমি 25 নম্বর ওয়্যারটি প্যাচ দিব, 25 SWG। তো আপনারা যদি কেউ সুপার গ্লু ব্যবহার করেন এই সুপার গ্লুটি ব্যবহার করতে পারেন, বা তাছাড়া আপনারা এর পরিবর্তে কস্টিকও ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমি এই লেয়ারটি ফর্মাটি কাগজটি আমি ভালোভাবে এই কাগজটি দিয়ে ঢেকে দিচ্ছি। আমি আশা করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভালোভাবে দেখবেন, কারণ আপনারা ট্রান্সফরমারটি বাঁধার ভিডিও আপনারা এই পর্যন্ত আশা করতেছেন আমার কাছ থেকে যে আমি ট্রান্সফরমারটি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিব।
তো আজকে ট্রান্সফরমারটি আপনাদের আমি বেঁধে ভালোভাবে দেখাচ্ছি। আপনারা তো ভিডিওটি না টেনে ভালোভাবে একটু দেখবেন, কারণ ভিডিওটি অনেক লং হতে চলেছে। তো এখন এখানে 0 আছে। তো আমি এখন ট্রান্সফরমারটি বাঁধা কাজ শুরু করব। প্রথমে আমি 1 নাম্বার টিউবটি একটু লম্বা করে কেটে নিচ্ছি। তো এই তারটি এখানে ফর্মার উপরে ভালোভাবে আটকানোর জন্য আমি এখানে একটি চিকন করে কাগজ কেটে নিলাম, ফাইবার কাগজ। তো এখানে প্রথমে আমি ভালোভাবে সুপার গ্লু দিয়ে আটকিয়ে নিচ্ছি, যাতে টান লাগলে কোনো কারণে এখান থেকে না ছুটে যায়। আপনারা আমার আগের যে ট্রান্সফরমারের ভিডিওগুলো আমি দিয়েছি, সেই ভিডিওগুলো আপনারা দেখলে আপনারা এই ট্রান্সফরমারটি বাঁধতে পারবেন ভালোভাবে। তো আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমি আজকের ভিডিওটি আপলোড করব। তো এখন এর মধ্যে আমি প্যাচ দেওয়া শুরু করব। টোটাল এখানে যতগুলো প্যাচ আমি মোটা তারটি মানে 19 নাম্বার তারটি পেঁচানোর আগে যতগুলো প্যাচ দিতে পারি আমি দিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম একটি লেয়ারে এখানে 50টি পেজ দিয়েছি আমি। তো এখানে প্রথম লেয়ারটি কাজ শেষ হলো 50টি পেজের মাধ্যমে। তো এখানে প্রথম লেয়ারে 50টি পেজ বা তার একটি বেশি, মানে 51, 52 বা 49 এরকমটা হতে পারে, মানে একটা বেশি বা কম হতে পারে। তো এখানে আমি গড়ে টোটাল এখানে 50টি পেজ ধরে নিচ্ছি। তো এখানে আমি 51টি পেজ দিলাম, এখন আরও একটি বাড়িয়ে দিলাম, কারণ একটু জায়গা আমার কাছে এখানে বাকি আছে সাইডে, এর জন্য। তো আমি এখানে 50টি হিসাব করে গড়ে এখানে আমি পেজ দেওয়া শুরু করব প্রতি লেয়ারে। তো এই লেয়ারটি আমি এখন ভালোভাবে ঢেকে দিব, প্রথম লেয়ারটি। তো আমার প্রথম লেয়ারটির কাজ শেষ। তো এখন আমি দ্বিতীয় লেয়ারটি পেঁচ দেওয়া শুরু করব। মোবাইলের ক্যামেরাটা আমি আমার সামনে রেখে নিয়েছি স্ট্যান্ডের মধ্যে আটকিয়ে। তো একটু মাঝে মধ্যে যদি লাড়াটাড়া লাগে তো আপনারা আশা করি একটু কষ্ট করে বুঝে নেবেন, কারণ ক্যামেরাটা একটু ফিটিং করতে এখানে সামনে অনেক সমস্যা হচ্ছে আমার কাজ করতে, হাতের সাথে বাড়ি খাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টি লেয়ারে 102টি পেজ হয়েছে।
তো ঠিক সেমভাবে আপনারা এইভাবে প্রায় 8 থেকে 9টি লেয়ার এইভাবে করবেন প্রথমে। তো আপনারা মিনিমাম এখানে আপনারা 350টি পেজ দেওয়ার জন্য চেষ্টা করবেন, যাতে করে 350টি আপনার 400টি এখানে পেজ দেওয়া যাবে, 400 থেকে 450 পর্যন্ত পেজ দেওয়া যাবে, আমি দিতে পারি। তো আপনারা মিনিমাম চেষ্টা করবেন 350টি পেজ দেওয়ার জন্য। তো এর জন্য যতগুলো লেয়ারের প্রয়োজন হয় আপনারা দিতে থাকবেন। তো এই সেম কোডের মধ্যে আপনারা ব্যবহার করলে এখানে যারা একটু নতুন তাদের জন্য একটু সমস্যা হবে, তবে তারা 300 থেকে 350 পেজ পর্যন্ত দিবেন। আর যারা পুরাতন তারা তো এখানে আপনারা 400 পেজ থেকে 450 পেজ পর্যন্ত দিতে পারবেন। কারণ আমি 450 পেজ পর্যন্ত দিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 153টি পেজ হয়েছে, 3টি লেয়ার হয়েছে। তো এগুলো ভালোভাবে সুপার গ্লু দিয়ে আটকে দিচ্ছি আমি, যাতে তারটি এখান থেকে ছুটে বেরিয়ে না আসে। আপনাদের শেখানোর জন্য আমি ভিডিওটি আজকে খুব কষ্ট করে ভালোভাবে করতেছি। তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভালোভাবে দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, যারা নতুন ভিডিও দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার তারা অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করে দিবেন আর তো কমেন্টস করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 203টি ব্যাচ হয়েছে, 4টি লেয়ার হয়েছে এখানে। তো আমি এখানে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তো যার জন্য আমি এখানে প্রথমে 8টি লেয়ার আরও 4টি লেয়ার এখানে দিয়ে তারপর আমি আপনাদের কাজটি আবার পরবর্তীতে দেখাচ্ছি। আপনারা ভিডিওটি ঠিক আমি যেইভাবে পেজ দিতেছি ঠিক এইভাবে আপনারা পেজ দিয়ে এইভাবে 8টি লেয়ার পূরণ করবেন। তো 8টি লেয়ার পূরণ করলে এখানে 200 পেজ হবে। তো যদি আপনারা 400 পেজ না দিতে পারেন তাহলে আপনারা 8টি না দিয়ে এখানে 7টি লেয়ার সে দিয়ে 350টি পেজ দিবেন। তো আমি ভিডিওটি আবার কন্টিনিউ করতেছি কাজটি এখানে শেষ করে, পরে আপনাদের আমি আরও বিস্তারিত আবার দেখিয়ে দিব মোটা তারটি কীভাবে পেজ দিতে হয় 19 নম্বর SWG। তো আমি এখানে 5 নাম্বার লেয়ারটি শেষ করলাম। 5টি লেয়ারে এখানে 253টি পেজ হয়েছে। তো এখন আমি এখানে 6 নাম্বার লেয়ারটি পেজ দেওয়া শুরু করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6 নাম্বার লেয়ারটি আমি শেষ করলাম। তো 6টি লেয়ারে এখানে 302টি পেজ হয়েছে। তো এখন আমি এই 6 নাম্বার লেয়ারটি এখানে ভালোভাবে ঢেকে দিচ্ছি।
তো এখানে 7 নাম্বার লেয়ারটির কাজ আমি শুরু করতেছি। তো এখানে 60টি লেয়ারে আমি 352টি পেজ দিলাম। তো এখানে 7 নাম্বার লেয়ারটি আমি ভালোভাবে কাগজ দিয়ে ঢেকে দিলাম। তো এখন আমি 8 নাম্বার লেয়ারটি পেজ দিব। তো আপনারা যারা নতুন তারা অবশ্যই এই 7টি লেয়ার দিয়ে এই 350টি পেজ দিয়ে আপনারা কাজটি সমাপ্ত করবেন। কারণ আপনারা যারা নতুন তাদের জন্য আরও যদি 1 লেয়ার বাড়িয়ে দেন তাহলে আপনাদের জন্য অনেক সমস্যা হতে পারে কোর ঢোকানোর সময়। কারণ এটা আপনাদের জন্য কয়েলটা অনেক মোটা হয়ে যাবে, যার কারণে পরে কোরের মধ্যে আটকে যাবে। তো আমি এখানে 8টি লেয়ার দিতেছি, আমি চাইলে আরও একটি লেয়ারও দিতে পারবো, এখানে 9টি লেয়ার। এই তারটি এখানে ভালোভাবে আটকানোর জন্য আমি এখানে এই কাগজটি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, যাতে করে টান লাগলে কোনো কারণে ভিতর থেকে তারটি বেরিয়ে না আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 8টি লেয়ারে আমি 401টি পেজ দিলাম। তো এখানে আমি একটি বাদ দিয়ে এখানে 400 পেজই ধরতেছি গড়ে। তো আপনারা 300 থেকে 350টি পেজ দিবেন। আর যারা অভিজ্ঞ লোক তারা অবশ্যই 400 থেকে 450টি পেজ পর্যন্ত দিতে পারবেন। যত পেজের সংখ্যা বেশি হবে তত আউটপুট ওয়াট বা আউটপুট ভোল্টেজের সংখ্যা বেশি হবে, এতে করে মেশিন পাওয়ারফুল হবে অনেক। কারণ আমি মনে করি যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন তারা বেশিরভাগই নতুন, কারণ সবাই নতুন এই মেশিনটি তৈরি করার জন্য আগ্রহী হন। এই জন্য যারা নতুন কাজ করবেন তারা 300 থেকে 350টি পেজ দিবেন। এর বেশি পেজ দিলে আপনাদের জন্য সমস্যা হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই তারটি আমি এখানে এই কাগজটির মাধ্যমে ভালোভাবে এখানে আটকিয়ে দিলাম, এতে করে এই তারটি যতই টান লাগুক এই ভিতর থেকে আর বের হবে না। তো এখন আমি এই 8 নাম্বার লেয়ারটি ভালোভাবে ঢেকে দিচ্ছি। কারণ এর উপরে এখন আমরা মোটা তারটি 19 নাম্বার তারটি প্যাচ দিব। এই লেয়ারটি আমি ডাবল করে প্যাচ দিয়ে লেয়ারটি ঢেকে দিচ্ছি, ডাবল করে 2টি লেয়ারের মাধ্যমে, যাতে কোনোভাবে হিট হলে একটি লেয়ার আরেকটি লেয়ারের সাথে মিলে না যায়। তো এখন আমি এই কয়েলটির মধ্যে 19 নাম্বার তার প্যাচ দিব। তো আপনারা ঠিক যেই পাশে এই চিকুন তারটি প্যাচ দিয়েছেন 25 নাম্বার, তার ঠিক বিপরীতে আপনারা এই পাশে থেকে 19 নাম্বার তারটি প্যাচ দেওয়া শুরু করবেন। আপনারা দেখে নেন ভালোভাবে, ঠিক এই পাশে নিচে থেকে আমি
25 নম্বর তারটি দিয়েছি, আর তার বিপরীত পাশ উপরে ঠিক এই পাশ থেকে আমি 19 নম্বর তারটি ব্যাস দিব। তো এটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন 402টি ব্যাস রয়েছে, তো এটি আমি এখন 0 করে দিলাম। তো আমি এখানে 19 SWG ওয়্যারটি ব্যবহার করতেছি। তো তার জন্য প্রথমে এখানে আমি আগে টিউবের মধ্যে তারটি ঢুকিয়ে নিব ভালোভাবে। তো এটি ভালোভাবে আটকানোর জন্য আমি এখানে এই কাগজটি ব্যবহার করতেছি। এটি ভালোভাবে গাম দিয়ে এখানে আমি আটকে নিব প্রথমে। আপনারা ভিডিওটি অনেক ধৈর্য সহকারে দেখবেন, কারণ ভিডিওটি অনেক লং হতে যাচ্ছে। কারণ আপনাদের আমি একদম বিস্তারিত ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, যার কারণে ভিডিওটি অনেক লম্বা হচ্ছে। তো আপনারা না টেনে ভিডিওটি ভালোভাবে দেখবেন, তাহলে সব ভালোভাবে বুঝতে পারবেন। তো 19 নম্বর তারটি এখন আমি এখানে প্যাচ দেওয়া শুরু করব। একটি লেয়ারের মধ্যে এখানে যতগুলো প্যাচ হয় তার মাঝামাঝি থেকে আপনারা একটি তার বের করে নেবেন। তো আমি প্যাচটি দিতেছি, আপনারা ভালোভাবে দেখেন কিভাবে আমি দিচ্ছি। ঠিক সেমভাবে আপনারা একইভাবে আপনারা এই তারটি প্যাচ দিবেন। প্রথমে এই লেয়ারটির অর্ধেক আপনারা প্যাচ দিবেন। আমি আপনাদের ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবেই আপনারা কাজটা করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 12টি প্যাচ হয়েছে। তো লেয়ারের অর্ধেক মাঝামাঝিতে এসেছে। তো এখানে আমি একটি ভালোভাবে সুপারগুলো দিয়ে আটকে দিচ্ছি। তো এখানে 12টি প্যাচ দেওয়ার পরে আমি এখানে ব্যাটারির প্লাসের যে কানেকশনটা এখান থেকে বের করব। তো এর জন্য আমি এখান থেকে তারটি কেটে নিচ্ছি। ঠিক এখান থেকে মাঝামাঝি থেকে আপনারা এই তারটি সোজা করে উপরের দিকে বের করে নেবেন। ঠিক আমি যেভাবে কাজটি করছি আপনারা ঠিক সেমভাবে করবেন। তারপর এখানে আপনারা এই দুইটি তার একসাথে করার জন্য এখানে 2 নম্বর টিউবটি ব্যবহার করবেন। তো 2 নম্বর টিউবটি আমি এখানে এতটুকু লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা আইডিয়া করে একটি মন মতন যার যার মন মতো কেটে নেবেন। তো ঠিক এই এখান থেকে
আমি এই তারটি ভালোভাবে সুপার গ্লু দিয়ে আটকিয়ে নিব। এখানে আমি দুইটি তার একসাথে করে দিয়েছি এখানে। এখন এই বাকি যে অর্ধেক লেয়ারটা আছে এটাও আমি এই তারটি দিয়ে এখানে প্যাচ দিব। যেহেতু এক পাশে 12টি প্যাচ দিয়েছি, তো টোটাল এখানে 12 দুগুণে 24টি প্যাচ দিতে হবে একটি লেয়ারে টোটাল। তো আপনারা যদি যারা নতুন আছেন কাজ করেন, তারা এখানে আপনারা 12 না দিয়ে এখানে আপনারা 11 অথবা 10 দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো যদি আপনাদের মনে হয় যে আপনাদের ফুল একটি লেয়ারে আপনারা 24টি প্যাচ এখানে দিতে পারবেন না, তাহলে আপনারা এখানে 10 অথবা 11 দুগুণে 22টি প্যাচ দিতে পারেন আপনারা। এতে মেশিনের মধ্যে পাওয়ারের কোনো সমস্যা হবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পুরো একটি লেয়ারে 24টি প্যাচ দিয়ে নিয়েছি। তখন ঠিক এই তারটি আমি এই তারের উপর দিয়ে এই পাশ দিয়ে এদিকে আনবো। তো তার জন্য আমি এখানে এই কাগজটি দিয়ে এই লেয়ারটি ঢেকে দিচ্ছি উপরে। তার উপর দিয়ে আমি কাগজের উপর দিয়ে এই তারটি আমি এই পাশে আনবো। তো আমি যেভাবে কাজটি করতেছি ঠিক আপনারা সেমভাবে করবেন। কারণ যদি আপনারা কোনো এখানে পেপার না দিয়ে ডাইরেক্ট উপর দিয়ে নিয়ে আসেন, তাহলে একটি লেয়ার আর একটি লেয়ারের তারের সাথে শর্ট হয়ে যেতে পারে। তো এখান থেকে ঠিক এই পাশ থেকে আপনার টিউবটি এখানে নিয়ে আগের টিউবটা যতটুকু লম্বা নিয়েছিলেন ঠিক ততটুকু লম্বা নেবেন। তারপর ঠিক এখান থেকে ধরে আপনারা তারের মাথাটিও আগের মাথা থেকে একটু লম্বা রেখে কেটে দিবেন। তারপর টিউবটি এখানে আপনারা ভালোভাবে পরিয়ে নেবেন। তো এখন এই 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 জায়গা থেকে আপনারা তারটা বেঁকা করে ঠিক এই পাশে বিপরীত পাশে আপনারা ওই আগের যে তারটি আছে তার পাশাপাশি আপনারা তারটি এখানে নিয়ে আসবেন। সুপারগুলো দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি আমি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড লেয়ারের কাজটিও আমি শেষ করে ফেলেছি, সেকেন্ডারি। তো এখন এই লেয়ারটি আমি ভালোভাবে ঢেকে দিব একদম। মোটামুটি ট্রান্সফরমারটি কাজ বাদের কাজটি আমার এখন শেষ হয়ে গেছে। এই লেয়ারটি ঢেকে দিলে আমার কাজ শেষ। তারপর আমি আপনাদের এই মেশিনের এই ট্রান্সফরমারের মধ্যে কীভাবে কোড ঢুকাতে হয় তা আপনারা অনেকে অবশ্য জানেন, তারপর আমি আপনাদের একটু দেখিয়ে দিব। এই তারটি আপনারা এই ছিদ্র দিয়ে ঢুকিয়ে দিয়ে এই পাশে নিয়ে আসবেন। তারপর আপনারা এই লেয়ারটি ভালোভাবে এই কাগজটি দিয়ে আপনারা ঢেকে দিবেন। আমি ঠিক যেভাবে কাজটি শেষ করলাম আপনারা ঠিক সেমভাবে যদি কাজটি করতে পারেন, তাহলে আপনারা 100% এই মেশিনটি তৈরি করতে বা আউটপুট পাওয়ার আপনারা খুবই ভালো পাবেন। তো এই লেয়ারটির মধ্য দিয়ে আমার কাজ শেষ। ভিডিওটি অনেক লং হয়ে গেছে, 30 মিনিট হয়ে গেছে।
তো যাদের মাছ ধরার মেশিন দরকার 5 ফিট 7 ফিট 10 ফিট 15 ফিট 20 ফিট, তারা অবশ্যই টাইটেল এবং ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে কল করে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনারা মেশিন অর্ডার করতে পারবেন এবং মেশিনের দাম জেনে নিতে পারবেন। আর যারা মেশিন বানানো শিখতে চান তারা অবশ্যই ভিডিওগুলো ভালোভাবে দেখলে আপনারা এই মেশিনটি বানাতে পারবেন খুবই সুন্দরভাবে। তো এর মধ্যে আমি কোনো গোপন রাখতেছি না বা সিক্রেট রাখতেছি না, আপনাদের সম্পূর্ণ যেভাবে আমি মেশিন তৈরি করি ঠিক সেমভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 24টি ব্যাচ হয়েছে। তো এখন আমি এখান থেকে এটি খুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারটি বাঁধা খুবই সুন্দর হয়েছে। তো এখন আমি এর মধ্যে কোর ঢুকাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যেই লেয়ারগুলো দিয়েছি, তারপর আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন হালকা আরও ফাঁক রয়েছে। তো এর মধ্যে আমি চাইলে আরও একটি লেয়ার দিতে পারতাম, 450টি পেজ দিতে পারতাম। তো আমি তা না দিয়ে এখানে 400 পেজ দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর সুবিধার্থে। এই যে এই পাশে ফাঁক আছে। তো আপনারা যদি মনে হয় যে আপনাদের এই ফাঁক এখানে যতটুকু আছে বা আরও কম বেশি হতে পারে বা পেজ দিতে পারবেন তাহলে আপনারা দিবেন। আর যদি মনে হয় যে আপনাদের কয়েলটা ফুলে যাচ্ছে তাহলে আপনারা পেজের সংখ্যা কম দিয়ে 300 থেকে 350টি পেজ দিবেন। তো এখন আপনারা ঠিক এইভাবে একের পর এক কোর, এই পাশ দিয়ে একটা, এই পাশ দিয়ে একটা, এই পাশ দিয়ে একটা, এই পাশ দিয়ে এইভাবে কোরগুলো ঢুকিয়ে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি কোর ঢুকিয়ে দিলাম, আরেকটি এই পাশ দিয়ে। অবশ্যই এই বাকি পরের যে লেয়ারটা এই পাশ দিয়ে দিবেন। আপনারা এই কোরটি যাতে ওই কোরের উপর দিয়ে যায়, নিচ দিয়ে যাতে না যায়। নিচ দিয়ে গেলে আপনাদের পুরো লেয়ারের মধ্যে সমস্যা তৈরি হবে। তো তারপরে আবার এই পাশে যে কোরটি ঢুকাবেন আপনারা, এটিও এই কোরের উপর দিয়ে দিতে হবে, নিচ দিয়ে যাতে না যায়। তো এইভাবে ঠিক সেমভাবে আপনারা এই পাশ দিয়ে একটা, এই পাশ দিয়ে একটা, এইভাবে দিয়ে আপনারা কোরগুলো সবগুলো ঢুকিয়ে নেবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আপনারা এই পাশ দিয়ে একটা, এই পাশ দিয়ে একটা, এইভাবে ঢুকিয়ে নেবেন সবগুলো কোর। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সবগুলো কোর ঢুকিয়ে নিয়েছি। তো এখন শুধুমাত্র আই কোরগুলো বাকি আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আই কোরগুলো বাকি আছে। তো ঠিক আপনারা এই কোরগুলো ঢুকানোর পরে ঠিক আই কোরগুলো এই পাশে এইভাবে এক একটা কোরের ফাঁকে ফাঁকে আপনারা এগুলো দিয়ে দিবেন খুব সুন্দরভাবে। এই যে ঠিক এইভাবে আপনারা সবগুলো একসাথে ঢুকিয়ে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ট্রান্সফরমারটি একদম কমপ্লিট করে রেডি করে ফেলেছি। এই পাশে নাট দিয়ে আটকানোর জন্য আমি পাতি দুইটা ঢুকিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে। তো ট্রান্সফরমারটা একদম রেডি। তো এখন এই মেশিনটির মধ্যে আমি যে মোসফেট দিয়ে তৈরি করব, এই মোসফেট হচ্ছে IRF Z44, যে আপনারা দেখতে পাচ্ছেন। IRF Z44। তো এই মেশিনটির মধ্যে আমি আজকে 8টি মোসফেট ব্যবহার করব। তো এই মেশিনটির মধ্যে আমি 8টি মোসফেট ব্যবহার করব। তো এই জন্য আমি এই হিটসিংটি ব্যবহার করব। এখানে 2টি ছিদ্র করা আছে, 2টি 4টি। তো এখানে আরও 2টি 4টি ছিদ্র করতে হবে। তো আমি ছিদ্রগুলো করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হিটসিং ছিদ্র করে হিটসিংয়ের মধ্যে মোসফেটগুলো লাগিয়ে নিয়েছি ভালোভাবে। তো এখানে 8টি মোসফেট বড় করা হয়েছে IRF Z44N। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রান্সফরমারটি
এখন আমি এই মোসফেটের মধ্যে রেজিস্টরগুলো কানেকশন দিয়ে তারপর আপনাদের ট্রান্সফরমারটি আমি লাইন দিয়ে দেখিয়ে দিব এবং এই মেশিনটি আপনাদের যে বক্সের মধ্যে যে বক্সে আমি ফিটিং দিব। তো বলেছিলাম আমি এই মেশিনটি একটি অর্ডার করা মেশিন। তো এই মেশিনটি অর্ডার করেছে কিশোরগঞ্জ থেকে। তো এই মেশিনটি আমি একটি কাঠের বক্সের মধ্যে সেটিং করব, কারণ যেহেতু কুরিয়ার সার্ভিসে পাঠাতে হবে, তো এই জন্য এটি অবশ্যই কাঠের বক্সে দিতে হবে। প্লাস্টিক বক্সে দিলে এটি ভেঙে যাবে। তো এখন আমি এর মধ্যে মোসফেটের মধ্যে রেজিস্টারগুলো কানেকশন দিব। তো আপনারা আগের দুইটি ভিডিওর মধ্যে আমি কীভাবে রেজিস্টারগুলো কানেকশন দিতে হয় লাগাতে হয় আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো এই ভিডিওতে আমি আপনাদের আজকে এই মোসফেটগুলো মধ্যে রেজিস্টারগুলো আমি লাগিয়ে আপনাদের দেখিয়ে দিব। তো এর মধ্যে ব্যবহার করতে হবে 10 ওহম রেজিস্টার, 100 ওহম রেজিস্টার আর হচ্ছে 220 ওহম 2 ওয়াট রেজিস্টার। তো এখন আমি এর মধ্যে মোসফেটগুলো কানেকশন দিচ্ছি। তো আপনারা ভালোভাবে দেখেন ভিডিওটি। এখানে 8টি 10 ওহম রেজিস্টার রয়েছে আর এখানে 2টি 100 ওহম রেজিস্টার। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন 220 ওহম 2 ওয়াট রেজিস্টার। এখান থেকে আমি 2টি রেজিস্টার নিব। তো এখানে প্রত্যেকটি মোসফেটের মধ্যে একটি করে 10 ওহম রেজিস্টার লাগিয়ে নিতে হবে। তো এখন আমি এর মধ্যে লাগিয়ে নিচ্ছি। তো এই কানেকশনগুলো আমি আপনাদের আগের ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি। তাছাড়া আপনারা যদি ডায়াগ্রাম চান তাহলে এই মেশিনের ডায়াগ্রাম আপনারা আমার চ্যানেলের মধ্যে 4 বছর আগের যে ভিডিওগুলো আছে তার মধ্যে আপনাদের ডায়াগ্রাম সহকারে ভিডিওর মধ্যে দেওয়া আছে। তো আপনারা সেখান থেকে একটু ভালোভাবে দেখে নিতে পারেন ডায়াগ্রামটি। এখানে মোসফেটের যে 1 নাম্বার পিনটা আছে ঠিক 1 নাম্বার পিনের মধ্যে এই রেজিস্টারগুলো লাগানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি মোসফেটের মধ্যে রেজিস্টারগুলো ঝালাই করে নিচ্ছি সোল্ডারিং আয়রন দিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোসফেটের মধ্যে আমি রেজিস্টারগুলো লাগিয়ে নিয়েছি। তো এখন এই মাথাগুলো আমি কেটে নিচ্ছি মোসফেটের বা রেজিস্টারের বাকি অংশটুকু।
তো এখন এখানে সবগুলো রেজিস্টরের মাথাগুলো আমি এখানে একটি তারের মধ্যে কানেকশন দিয়ে নিচ্ছি, আটকিয়ে দিচ্ছি। তো এটি আমি ভালোভাবে ঝালাই করে নিচ্ছি সোল্ডারিং আয়রন দিয়ে। আর এখানে মাঝখানের যে পিনটি রয়েছে, এই মাঝখানের পিনটি হিটসিংয়ের বডির সাথে এখানে আপনারা কানেকশন দিয়ে নেবেন, কারণ মোসফেটের মাঝখানের পিনটি হচ্ছে মোসফেটের বডি, যেগুলো নাট দিয়ে হিটসিংয়ের মধ্যে আটকানো আছে। তো মোসফেটের 2 নম্বর পিনটা, মাঝখানের পিনটা আর হিটসিংয়ের বডি এটা থাকবে সেম একই। আর এখানে যে 3 নম্বর পিনটি রয়েছে এটি হচ্ছে ব্যাটারি মাইনাস কানেকশন। এটি সবগুলো একসাথে ব্যাটারি মাইনাস কানেকশন হবে। সবগুলো মোসফেটের কানেকশন লাগানোর মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেজিস্টর 4টি লাগানো হয়েছে 10 ওহম। তো এর মধ্যে এখন 100 ওহম রেজিস্টরটি কানেকশন করা হবে হচ্ছে মোসফেটের এই মাথা থেকে ব্যাটারি মাইনাসের মধ্যে। তো এখানে আমি এই হিটসিংটির মধ্যে মাঝখানের পিনটা হিটসিংয়ের বডির সাথে আটকিয়ে দিচ্ছি। তো এখন এখানে ব্যাটারি মাইনাস কানেকশনটি আমি দিয়ে নিচ্ছি। ব্যাটারি মাইনাস কানেকশনটা করা হয়ে গেছে। তো এই পাশের এটির মধ্যে আমি ব্যাটারি মাইনাস কানেকশনটি দিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন দুইটি হিটসিংয়ের মধ্যে ব্যাটারি মাইনাস কানেকশন দিয়ে নিয়েছি। এখানে 3 নম্বর পিন। তো এখন শুধু বাকি আছে এখানে 100 ওহম রেজিস্টরটি। তো 100 ওহম রেজিস্টরটি এখানে এই রেজিস্টরের সবগুলোর মাথা থেকে এখানে মাইনাসের মধ্যে কানেকশন দেওয়া হবে। একদম সহজ একটা বিষয় এটা, এই মোসফেট কানেকশনের মোসফেটের মধ্যে রেজিস্টরগুলো কানেকশন করাটা। তো আমি আপনাদের A to Z খুবই ভালোভাবে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে
সম্পূর্ণ ভালোভাবে দেখবেন এবং মেশিন বানানোর শিখে নেবেন। আর যারা মেশিন কিনতে আগ্রহী আছেন 5 ফিট 7 ফিট 10 ফিট 9 ফিট 20 ফিট, তারা অবশ্যই টাইটেলের ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে কল করে যোগাযোগ আমার সাথে কথা বলে আপনারা মেশিন অর্ডার করতে পারবেন এবং মেশিনের দামটি জেনে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন সকল প্রকার কানেকশন দেওয়া হয়ে গেছে। তো এখন শুধু বাকি আছে 220 ওহম 2 ওয়াট রেজিস্টরের কানেকশনটা। তো এই কানেকশনটা আমি বক্সের মধ্যে ফিটিং করার পরে আপনাদের এই কানেকশনটি দেখিয়ে দিব, কারণ এর মধ্যে এই পাশ থেকে এই পাশের মধ্যে কতটুকু দূরত্ব দরকার হবে এটি আমি বক্সের মধ্যে সেটিং করার পরে বুঝতে পারবো। তো তখন এটি কানেকশন করে এই রেজিস্টারের যে মাথাগুলো আছে এটি আমি কেটে দিব। তো এখন এটি আমি বক্সের মধ্যে সেটিং করব। আপনারা দেখতে পাচ্ছেন মোসফেটের মধ্যে সকল প্রকার রেজিস্টারের কানেকশনগুলো করে নিয়েছি, একদম সকল কানেকশনগুলি। তো এখন এই বক্সটির মধ্যে আমি এই মেশিনটি সেটিং করব। আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সটি কাঠের বক্স। এটির মধ্যে আমি এই বক্সটি এখন সেটিং করব। তো তার আগে আমি মোসফেটের মধ্যে এবং ট্রান্সফরমারের মধ্যে কানেকশন দিয়ে আমি একটু লাইনটি চেক দিয়ে নিতে চাই, যাতে সকল প্রকার কানেকশন কি ঠিক আছে কিনা বা মেশিনটা রানিং আছে কিনা। তো আমি ব্যাটারি প্লাস মাইনাস কানেকশনটি দিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে লোড দেওয়ার জন্য বা চেক দেওয়ার জন্য এই ছোট একটি ব্যাটারি ব্যবহার করতেছি, ইউপিএসের ব্যাটারি। তো ব্যাটারি প্লাস কটটি আমি লাগিয়ে নিচ্ছি। তো ব্যাটারি মাইনাস কট আমি দেখতে পাবেন আপনারা লাইন দেওয়ার সাথে সাথে যদি মেশিনটি কানেকশন সব ওকে থাকে তাহলে রানিং হবে, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে শর্ট হয়ে যাবে। আপনারা শব্দ শুনতে পাচ্ছেন মেশিনটি রানিং হয়ে গেছে। তো সকল প্রকার কানেকশন একদম কমপ্লিট। তো মেশিনটি এখন রানিং আছে। তো এখন এই মেশিনটি আমি বক্সের মধ্যে ফিটিং দিব। আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি মেশিনটি একদম কমপ্লিট, বক্সের মধ্যে ফিটিং করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মেশিনটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেই টার্মিনাল দুটি রয়েছে, দুইটি লাল কালার, কারণ আমার কাছে আজকে কালারটা শেষ হয়ে গেছে, একদম একেবারেই নেই। তো যার কারণে দুইটি লাল দিয়ে দিয়েছি। তো এইটা হচ্ছে আউটপুট প্লাস, এটা আউটপুট মাইনাস। তো যেই ভাই আমার এই মেশিনটা নিতেছে উনি আগে আমার থেকে প্রায় 15টার উপরে মেশিন নিছে। তো উনি ভালোভাবে জিনিসটা বুঝে, যার কারণে এক কালার হওয়ার কারণে কোনো সমস্যা হবে না, কারণ উনি যথেষ্ট পরিমাণ বুঝে। তো মেশিনের মধ্যে এখন আমি লাইন দিয়ে দিচ্ছি। ব্যাটারি মাইনাস, ব্যাটারি প্লাস এগুলো হচ্ছে কানেক্টর, ব্যাটারি কানেক্টর পাউডার ব্যাটারিতে ব্যবহার করা হয়। তো এটি আমি এখন লাগিয়ে দিচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন ফ্যানটি রানিং হয়ে গেছে। আর এটা হচ্ছে সুইচ, এই যে হলুদ তারের মধ্যে দিয়ে সুইচ এখন এসেছে। তো এখন আমি এর মধ্যে একটি 200 ওয়াটের বাতি লোড দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 200 ওয়াটের বাতি খুবই পাওয়ারফুল ভাবে জ্বলতেছে। তো মেশিনটি আজকে আপনাদের আমি A to Z এই ভিডিওতে দেখিয়ে দিলাম, ট্রান্সফরমার থেকে শুরু করে। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিবেন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার মতো ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছায়।